বন্ধুরা, এই দরজার পাল্লাটির উপর ওয়াটারপ্রুফ পিউ পালিশ করা হয়েছে। যে সমস্ত বাড়ির মালিকরা নিজেদের দরজার পাল্লাটিতে এইরকম পিউ পালিশ করাতে চান, বা যেই সমস্ত বন্ধুরা এইরকম স্প্রে পালিশের কাজ ওয়াটারপ্রুফ শিখতে চান, তাদের জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে বন্ধুরা, দেখতে থাকুন। আপনাদেরকে প্রথমে দরজার পাল্লাটি দেখাই। এটি হলো একটি নিম কাঠের দরজার পাল্লা, যার উপর সিএনসি দ্বারা ডিজাইন করা হয়েছে, বা এক কথায় বলতে গেলে আপনার বাড়ির কাঠমিস্ত্রি বা কার্পেন্টার ভাই পাল্লাটি তৈরির পর এই রকম ঠিক ফিনিশিং দেখতে লাগবে। আর হ্যাঁ, যে সমস্ত কাঠমিস্ত্রি বা কার্পেন্টার ভাই আমার এই ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো: আপনারা পালিশের দরজাটি ভালো করে ফিনিশিং দেবেন। এই কারণেই আমি ভালো করে ফিনিশিং দেওয়ার কথা বলছি, কারণ অনেক জায়গা থাকে যেখানে হাত সিরিজ ছাড়া মেশিন সিরিজ পাল্লা ফিনিশের পর কখনোই ভালোভাবে হয় না। তো সে সমস্ত জায়গা যদি আপনারা ভালোভাবে ফিনিশিং না দেন, তো সেখানে পাল্লার পালিশ কখনোই ভালো হবে না। সেই জন্য আপনাদের সবসময় বলবো যে যে সমস্ত দরজার পাল্লা পালিশ হবে, সেগুলো অবশ্যই আপনারা 120 নম্বর পেপার দিয়ে ফিনিশ দেবেন। তো বন্ধুরা, পালিশের জন্য আপনাদের সবচেয়ে প্রথম যে জিনিসের প্রয়োজন হবে সেটি হলো 120 নম্বর রোল পেপার। আপনারা এটি হার্ডওয়ার্সের দোকানে পেয়ে যাবেন। আর সিএনসি ডিজাইনের কাজ ভাই, এটা খুব ভালো করে অবশ্যই আপনাদের ঘষতে হবে। আপনাদের ঘষার কাজ যত ভালো হবে, তত আপনাদের পালিশের ফিনিশিং আসবে। সেই জন্য ঘষায় কোনো না ত্রুটি থাকে। আপনারা অবশ্যই প্রত্যেকটি ডিজাইন খুব ভালো করে অবশ্যই ঘষবেন। ভিডিওটি হয়তোবা একটু লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে যদি পুরো ভিডিওটি দেখেন, আশা করি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকবে না। আর একটি ভিডিও দেখার পরেই আপনারা চাইলে নিজেরাই পিউ পালিশের কাজ করতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এই রকম সমস্ত ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আপনারা পালিশ করার আগে যখন দরজার পাল্লাটি স্যান্ডিং করবেন, তখন ভালো করে লক্ষ্য রাখবেন আপনারা সবসময় কাঠের ভেঞ্চ বা কাঠের ফাইবার বরাবর আপনারা যেন ঘষেন। আপনারা যদি কাঠের ভেঞ্চ বা ফাইবার বরাবর বা তার উল্টো দিকে বা আড়াআড়ি ভাবে ঘষেন, তাহলে আপনাদের পালিশের আগে দরজার পাল্লাটি স্ক্র্যাচ চলে আসবে, যেটি পালিশ হওয়ার পর খুবই খারাপ দেখতে লাগবে। আপনারা ঠিক ভিডিওতে যেরকম দেখছেন, কাঠের ভেঞ্চ যেখানে শেষ হয়েছে আপনারা তার বেশি ঘষবেন না। আর তার উল্টো দিকের কাঠটি আবার উল্টো দিক থেকে সোজা ঘষতে হবে, যেমনটি আপনারা ঠিক ভিডিওতে দেখছেন। সেইভাবেই আপনারা স্যান্ডিং করবেন, তাতে আপনাদের পালিশের কাজটি খুব ভালো হবে। তো বন্ধুরা, আমাদের দরজার পাল্লাটি স্যান্ডিং করার কাজ প্রায় শেষ হয়ে এসেছে, এবং এরপর আমরা পাল্লাটির উপর সিলার অ্যাপ্লাই করব। তো আমরা পাল্লাটির উপর কিভাবে সিলার অ্যাপ্লাই করব, সেই বিষয়ে ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।